মাত্র ছাগলের গোস্ত খাওয়ার জন্য বাপের বাড়ি চলে গেল। মহারাজ, নানিমা তো বাপের বাড়ি গেছে মহারাজ। মন্ত্রী, এটা নানি হবে না, এটা হবে রানী। মহারাজ, এই ঈদে রানীমা ছাগলের গোস্ত খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেড়েছি। হতে পারে না। সাবধান, মহারাজ হাজির। খামোশ মন্ত্রী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সিংহাসনে বসে আছো। তুমি যে গুইয়া গুইয়া পাদ মারো, তোমার এই পাদের গন্ধে আমার এই সিংহাসন নষ্ট করে ফেলেছো। মাফ করবেন মহারাজ, এই সিংহাসনটা এতদিন খালি ছিল, তাই জন্য একটু বসেছিলাম। খামোশ মন্ত্রী, তুমি গত রমজানের ঈদেও একটি পাদ মেরেছো, ওই পাদের গন্ধ এখনো আমার সিংহাসন থেকে যায়নি, আবারও বসেছো পাদ মারার জন্য। মাফ করবেন মহারাজ, এই কুরবানিতে একটা বাজে কাজ করার জন্য ক্ষমা চাচ্ছি মহারাজ। এবারের মতো তোমাকে মাফ করলাম মন্ত্রী। তুমি যদি এরপরে গুইয়া পাদ দেওয়ার ষড়যন্ত্র করো মন্ত্রী, তোমার মাথা নেড়া করে এই গ্রামে ঘুরানো হবে, এরপরে তোমাকে 100 বেদ দেওয়া হবে এবং কারাগারে বন্দি করা হবে। মাফ করেন মহারাজ গো, ও মহারাজ মাফ করে না মারে গো, মাফ করে না মারে গো, পানের মহারাজ মহারাজ গো, মাফ করেন গুয়া পাদার জন্য গো, মাফ করেন মহারাজ গো, গুয়া পাদার জন্য গো, পানের মহারাজ মহারাজ গো। না না মন্ত্রী, তুমি আমার সামনে আর মিছে কান্না করবে না। এই কুরবানির ঈদে আমি তোমাকে একটু গরু গোস্ত খাইতে দিচ্ছি, আর তুমি আমার সাথে একটা গুইয়া পাত মেরে দিলে।